Hey guys, welcome to another vlog, another video তে তোমাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি বন্ডুলে, যেখানে বিজয়ের মামাবাড়ি। তো স্পেশালি বিজয়ের জন্য এখানে আসা, আর মামাবাড়িতে একটু ঘোরাঘুরি করবো, দেখবো, তোমাদের দেখাবো এখানকার গ্রামের ফুটেজ, গ্রাম কেমন হয় না হয় সেটাও থাকবে। আর অ্যাকচুয়ালি বিজয়ের জন্য এখানে আসা। সো গাইজ, ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো, আর খুব সিম্পল একটা ব্লগ হবে। এখন আছি বিজয়ের মামাবাড়ির সামনে, বিজয়ের মামাবাড়ি। চলে যাও, ভিতরে দেখাবো। সবার আগে আচ্ছা, মামা এখানে আছে, মামাকে দেখাবো প্রথমে। এটা হচ্ছে আমার মামা, মানে এটা হচ্ছে বিজয়, হ্যাঁ বিজয় মামা। এটা এটা আমার মামা, বিজয় মামা না, এটা বিজয় ভাই। গাড়ি এখানে পার্কিং করলাম, তারপরে এটা হচ্ছে বিজয় মামা বাড়ি। ঠিক আছে, উপর এদিকটা হচ্ছে ছোটো মামা, উপরটা হচ্ছে বড় মামা থাকে। চলো আগে ভিতরে যাওয়া যাক। আছেন বলুন, কেমন আছেন? ঠিক আছে ঠিক আছে। সাথে সাথে মিষ্টি পাঁপড়, যদি মিষ্টি আমরা খেয়ে নিয়েছি। এখানে মিষ্টি সরি এটা কি ছিল, আম ছিল, কলা ছিল। খাওয়া দাওয়া আমরা করে নিলাম, তারপরে ড্রোনটা কানেক্ট করবো বাড়ি থেকে, মানে বিজয়ের মামা বাড়ি থেকে দেখাবো গ্রামের পরিবেশটা, আর গ্রামটা একটু ঘুরেও দেখবো, আর আগে বাড়িটা ড্রোনের মাধ্যমে দেখাবো। তো সত্যি বলতে এই ভালোবাসাটাই থাকবে সারা জীবন। টাকা পয়সা ইনকাম করে নেবো, টাকা সবাই যে কোনো পথেই টাকা ইনকাম করে নেবে, কিন্তু যে কোনো পথে ভালোবাসাটা অর্জন করা যাবে না। ऐसे कुछ ज्यादा नहीं हो गया मतलब। পেয়ে গেছি বিজয়ের বড় মা, দিদা, বড় মামি। আচ্ছা বড় মামি, হ্যাঁ মানে প্রতাপের। আচ্ছা কেমন আছেন বলুন, একবার হাই বলে দিন প্রথমে। ওটা বৌদি, তাই তো? বৌদি হাই বলো, হাই বলো। সবাই একটু লজ্জা করছে আর কিছু। এই তোমরা হাই বলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের কাছে যাচ্ছি, আমরা ঘুরে আসি, দেখা হচ্ছে। ঠিক আছে, চলো চলো চলো, হাই বলো, হাই বলো, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা এখন যাবো কোথায় যাচ্ছি জানো? বাবুদের বাড়ি, রাজবাড়ি, তাই তো? বন্ডুলে একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়ি দেখার জন্যই যাচ্ছি। তো চলো যাও যাও। তো আমরা এখন ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে সেই বাবুদের বাড়ি বা জমিদার বাড়ি বলা যেতে পারে, অনেক পুরনো দিনের বাড়ি, বাট এর ইতিহাস আমার জানা নেই। জেনে নেবো, এখানে একজন কাকু বসে রয়েছেন। কেমন আছেন? আচ্ছা এই বাড়ির একটু ইতিহাস একটু বলুন, অনেক দূর থেকে এসেছি আমি। মানে এটা পুরনো দিনের বাড়িতে দেখেই বোঝা যাচ্ছে, মানে আগে কি রাজারা বা জমিদার বাড়ি ছিল এরকম কিছু? তাহলে ওখানে অনেক আমাদের গুরুজি বিচিত্রানন্দ তো পরমহংসদেব, এইটা হচ্ছে ওই আগে একটা লালটা বিল্ডিং রয়েছে না, হ্যাঁ দেখলাম, ওইটা হচ্ছে ওনার জন্মস্থান। এইটা হচ্ছে ওনার চিত্র ভক্তরা তৈরি করে দিয়েছে। আচ্ছা, ওনাদের জন্য মানে ভক্তদের জন্য তৈরি করে, ভক্তরা ওনার জন্য তৈরি করেছেন, ভক্তরা ওনাদের জন্য করে দিয়েছে। ভক্তরা ওইখানে বিরাট হল করাচ্ছে, গুরুজি ওখানে বসছেন, আর ভক্তরা ওখানে মানে গুরুদেবের কথাবার্তা সব শুনছে। হ্যাঁ মানে ওখানটা আশ্রম বলতে পারবো, মন্দির, যেখানে যেখানে আপনার ভক্তি সাধনা করা হয়, এবং এই টাইপের আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি মন্দির? কি বললেন? আচ্ছা, আপনার নাম? আপনি কতদিন আছেন এখানে, মানে আপনি এখানেই থাকেন না? 30 বছর রয়েছেন? আচ্ছা আচ্ছা, বাহ। আপনি এই গ্রামেই বাসিন্দা, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এই দিকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বড় বড় করে মেনশন আছে, মানে বোঝা যাচ্ছে অনেক পুরনো দিনের মন্দির। আর এই বাড়িটা হচ্ছে সেই বাড়িটা, মানে বাবুদের বাড়ি যেটা বলা হচ্ছে। সামনেটা চলো, সামনে ড্রোনটা সামনে কানেক্ট করবো, চলো। হাই বলো, হাই বলো, হাই বলো, হাই বলো, বলো। হ্যাঁ টাটা টাটা টাটা। এই চলো, তোমরা যাবে আমাদের সাথে? বেরিয়ে যাচ্ছি আমরা, এবার যাবো পার্কে। তো ওখানে একটা পার্ক আছে গ্রামে, চলো চলো চলো।
এটা মেবি বিবেকানন্দ পার্ক, নামটা আমার জানা নেই। তো যাই হোক, এই পার্কে এখন রয়েছে। গ্রামের ভেতরে এত সুন্দর একখান পার্ক, সত্যি অসাধারণ। এই যে আবার বোটিংও হয়, মাঝে এখানে বোটিং হয়, কারণ এখানে বোট রয়েছে। হ্যাঁ, এই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে। আর ওই দূরে একটা মন্দির রয়েছে, হয়তো এখানে বোটিং রয়েছে, তো ওটা বসার জন্য জায়গা করা আছে। আচ্ছা, চলো 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 চলো। ফাইনালি ভেতরে প্রবেশ করে গেছি। আমাদের থার্ড ডেস্টিনেশন এটা ছিল, যেটা হচ্ছে আমাদের এখানে একটা পার্ক আছে। পার্কটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, আর গ্রামের ভেতরে এত ভালো পার্ক, মানে জাস্ট ইমেজিন করতে পারছি না। তো আমরা এখন একদম মাঠে যাবো, যেখানে কিন্তু খুব সুন্দর একটা বাগানের মতো রয়েছে, পার্কের মতো রয়েছে। মানে এটা ফ্রন্ট ছিল, ভেতরে আমরা প্রবেশ করবো। মাই গড, এক্সট্রিম লেভেল, কিন্তু এমনি ভাবাই যায় না যে গ্রামের ভেতরে এত ভালো একটা পার্ক। এখানে তো ড্রোন তো কানেক্ট করতেই হবে। এটা কি জিনিস? ওটা ওই দূরে ওটা, হ্যাঁ ওটা ডান্সের মানে ওখানে আর কি, ডান্স যখন কোনো প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামের জন্য ওটা মানে মঞ্চ বলা হয়, এটাকে মঞ্চ। ঠিক, আমরা ওই জায়গাটা করে বসবো, ঠিক আছে? সূর্যটা এইদিকে আছে, হ্যাঁ ঘাসগুলো কাটেনি। চলো আগে ড্রোনটা কানেক্ট করি, দেখা হচ্ছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে টাইমে হয়ে যাচ্ছে। এই পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে যাওয়ার পথে আমাদের সামনে একটা বড় খেলার মাঠ রয়েছে, গ্রাউন্ড রয়েছে। সেই মাঠে একবার ড্রোনটা কানেক্ট করবো, ওড়াবো, দেখাবো। সত্যি সত্যি এ ক্লাস লোকেশন, গ্রামের মধ্যে এত ভালো পার্ক। কেমন আছেন? ভালো আছেন তো? ঠিক আছে। এই হচ্ছে লোকেশন, খুব সুন্দর লোকেশন, একদম এ ক্লাস। এই জায়গায় আসতে গেলে জাস্ট এটা বর্ধমান থেকে 30 কিলোমিটার, বর্ধমান স্টেশন থেকে 30 কিলোমিটার দূর। তো বাসের ব্যবস্থা আছে, টোটোর ব্যবস্থা আছে, গাড়ি নিয়ে আসতে পারলে সব থেকে বেস্ট। এখানে কোন দিকে আছে, কোন দিকে? এইরকম একটা গলি আছে পশ্চিমবঙ্গের কলকাতায়, যে গলিটা বিশ্বের সব থেকে সরু গলি। সিধি রাধা গোবিন্দ জিউ কামারকিতা, পূর্ব বর্ধমান। বন্ধ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতর দিয়ে বন্ধ আছে। এইদিকে লোকেশনটা আরো সুন্দর তো। ওয়াও, এই দৃশ্য দেখতে পাওয়া যায় না সচরাচর বর্ধমানে। এই গ্রামে কি জমিদার বাস করে? এত সুন্দর সুন্দর জায়গা কি জন্য হয়েছে? আচ্ছা, সে তার এগুলো কীর্তিকলাপ, তাই তো? খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, সত্যি গ্রামের আলাদাই মাহাত্ম্য আছে। জানি না গ্রামের সম্বন্ধে মানে এতটুকু আইডিয়া ছিল না, এই বিজয় আর বিজয় মামা ছিল বলে তাই। যাই হোক, মানে খুব 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 সুন্দর একটা গ্রাম, খুব সুন্দর। কামারকিতার বাউন্ডুলি একসাথে, পাশাপাশি গ্রাম। আচ্ছা আচ্ছা, যাই হোক। বাঁদিকে মন্দির, এই রাস্তার ঠিক পাশে একটা বড় পুকুর রয়েছে। আর ঠিক এই পাশটা করে একটা জায়গা রয়েছে, যেখানে বাচ্চাদের রবিবার করে খাওয়া দাওয়া হয় না, খাওয়া দাওয়া করানো হয়। আর এটা হচ্ছে লজ, এটা লজ। এখানে কি থাকার ব্যবস্থা আছে? আচ্ছা, বিয়েতে ভাড়া করার জন্য এটা তৈরি করা। আর ওই দূরে একটা কি রয়েছে, সবজি বাগান। বাহ, অমায়িক জায়গা। সো গাইস, বর্ধমানের মধ্যে অফবিট প্লেস, এটা কিন্তু খুব ভালো একটা প্লেস। এখানে আমি জানি না, খুব কমজনই এখানে আসে এবং কমজনই ভিডিও বানায়। তো আমার ভিডিও দেখে তোমরা চলে এসো, একদম বিকালের দিকে আসতে পারলে মন পুরো শান্তি। আর এই অনুভূতি আমি ভিডিওর মাধ্যমে বলে বোঝাতে পারবো না, দারুণ একটা ফিলিং। কেমন আছেন সব? ভালো আছেন? আপনাদের এখানেই বাড়ি, লোকালি তো? আচ্ছা আচ্ছা, আমার বর্ধমানে বাড়ি। বর্ধমানে নয়, কোথায় বাড়ি? এটা একটা স্কুলের মাঠ, স্কুলের নাম হচ্ছে পূর্ণচন্দ্র পাল প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়, এরকম কিছু একটা নাম রয়েছে দূরে, ওই যে দূরে রয়েছে, দেখাই তোমাদের একবার, ওই যে ওখানে। সো মাঠটা অনেকটা বড়। আর এখানে একবার ড্রোনটা কানেক্ট করবো, ড্রোনটা কানেক্ট করে এখানকার দৃশ্যটা দেখাবো। তবে এই গ্রামের যিনি এই এত সব তৈরি করেছেন, তার মূর্তিটা সামনে আছে না,
অবশ্যই কিন্তু ভিডিওতে এই মূর্তিটা ওনাকে একবার দেখাতেই হবে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, গ্রামটা এত সুন্দরভাবে সাজিয়েছেন, আমার তরফ থেকে স্যালুট আপনাকে। যাই হোক, উনি বেঁচে আছেন এখন না মারা গেছেন। চলো ড্রোনটাকে কানেক্ট করি। চলো। বলো বলো। ঠিক আছে, থ্যাংক ইউ। কোন ক্লাস? পড়ো না কেন? কোথায় বাড়ি? কোথায়? কাছেই বাড়ি? আচ্ছা, আমার কোথায় বাড়ি বলো তো? আমার বর্ধমানে বাড়ি। ট্যাঙ্গে করে দাও, ট্যাঙ্গে। চলো টাটা। এ বলো। আরে তাকাও, এদিকে তাকাও। থ্যাংক ইউ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। সর্বজন সদ্য কৃষ্ণদাস পাল, 1940 2020 সালে 2020 সালে। সো গাইস, দেখতে পাচ্ছ এই যে রামকৃষ্ণ মিশন আশ্রম, এটা বন্ডুল। আচ্ছা, বাজেপ্রতাপপুরের একটা শাখা এটা। যাই হোক, বাজেপ্রতাপপুর বর্ধমানের ওখানকারই শাখা। তো যাই হোক, আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। স্কুল মানে রামকৃষ্ণ মিশনের যে স্কুলটা এদিকে রেডি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হবে। এখানে একবার ট্রাই করবো ড্রোন উড়ানোর, যদি পারমিশন দেয়, তো আশা করি পারমিশন দিয়ে দেবে। তো বেলুর মঠের একটা অংশ বলা যেতে পারে। দেখি ওখানে কথা বলে দেখবো একবার ড্রোন উড়ানো যাবে কি যাবে না। আচ্ছা, এখানে একটা বড় পুকুরও রয়েছে। কৃষ্ণ মিশনের সামনে রয়েছি। আমার চ্যানেলে দেখছি সাবস্ক্রাইব করা নেই, জোরপূর্বক সাবস্ক্রাইব করে নিচ্ছি। এই যে, ঠিক আছে, ফ্রিতে ভিডিও দেখবো কিন্তু। হ্যাঁ, বলো থ্যাংক ইউ। আপনি একবার হাই বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি হাই বলো। থ্যাংক ইউ। এদের দুজনকে নিয়ে নি। হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক আছে, চ্যানেল দেখবে ভিডিও, হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইব করবেন একদম। So guys, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি।